একটু এদিকে থেকে না আজকের এই সভার সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় পীর মশাই ওলামা ইকরাম, সভাপতি আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসলে এখানে কিছু মত বিনিময়ের উদ্দেশ্যে এসেছিলাম। আমাদের আজকে সারাদিনে অনেকগুলো কর্মসূচি যেতে হবে। এই জন্য আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল আবুল কাসেম ফজলুল সাহেব এবং মৌলানা মাসুদ কাদের সাহেব সহ আরো অনেকেই বক্তব্য রাখছেন না। আমি শুধু একটু বলবো, আপনারা যারা আজকে এসছেন, আপনারা যদি এই বিষয়টা চিন্তা করেন, এই কর্মসূচিটা আমার হাসান বাস্তবায়নের দায়িত্ব আমার, সফল করার দায়িত্ব আমার, এটাকে চূড়ান্তভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার। তাহলে আপনি কি করবেন সেই চিন্তাটা করে কাজটা করবেন, এর বাইরে কোনো কথা না। এখন আহলে সুন্নতে কর্মসূচি রাখছে, ইসলামিক ফ্রন্টে রাখছে, ইসলামিক ফ্রন্টে রাখছে, ছাত্ররা রাখছে, এসব কিছু না। কর্মসূচি আমি রাখছি, সে ব্যক্তিটা আপনি এই কর্মসূচি সফল করার দায়িত্ব। এই চিন্তাটা, এই বিষয়টা আসবে এক নম্বরে। এটা যদি না আসে তাহলে আমরা কোনো কর্মসূচি সফল করতে পারবো না। এই মাহফিল, এই অনুষ্ঠান, এই সমাবেশ রাখছেন আপনারা, আপনাদের দায়িত্ব এটা কিভাবে সফল করবেন। দ্বিতীয় যে কথাটা, আমি আজকে থেকে আপনাদেরকে একটা শব্দ উচ্চারণ করতে নিষেধ করবো। আহলে সুন্নাত আমরা এই গ্রুপ, 3 গ্রুপ, এই শব্দটা আজকে থেকে উচ্চারণ আমরা আহলে সুন্নাত। ঠিক, আহলে সুন্নাত। ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট এসব উচ্চারণ করার দরকার নেই, আমরা ফ্রন্ট। ঠিক, বুঝতে পারছেন কথাটা নাকি জীবন আছেন? ইসলামিক ছাত্র সেনা, বাংলাদেশ ইসলাম ছাত্র, আমরা ছাত্র সেনা, আমরা কি ছাত্র সেনা। এইসব উচ্চারণ করবেন শর্টকাট, শব্দ সহজ হবে, উচ্চারণও সহজ হবে, কাজটাও সহজ হবে। ঠিক। তৃতীয় আরেকটি কথা বলবো, আপনারা যারা গাড়ি নিয়ে যাওয়ার চিন্তা করছেন, আপনাদেরকে কমপক্ষে রাত 12টা বের হতে হবে। একটা কথাটা খেয়াল করবেন, কারণ আল্লাহ না করুক ঢাকা মসজিদ সড়ক, এটা সাবধানভাবে খুব জ্যাম থাকে, 2-4 ঘন্টা অনেক সময় কি থাকে, জ্যাম থাকে। আপনারা কিন্তু 4 ঘন্টা জ্যামে বললেন, সকালবেলা এখান থেকে 7টায় বেরোলেন, 4 ঘন্টা জ্যামে বললেন পৌঁছলেন 3টায়। যেগুলো উৎপাদন সেগুলো বিনাশ। টাকা দিলেন, শ্রম দিলেন, পরিশ্রম করলেন, গাড়ি নিলেন, আর গাড়ি তো আর জায়গায় না, গরমের মধ্যে বসে থেকে, দাঁড়িয়ে থেকে, ছাদে বসে সব নষ্ট হয়ে যায়। আপনাদেরকে এখান থেকে কমপক্ষে রাত 12টা কি করতে হবে, রওনা হতে হবে। আমি শুক্রিয়া জানাই আপনাদের। ওই আমাদের মুফতি আব্দুল মজিদ সাহেব আছে, উনি যখন ছাত্র সেনা করতেন, আমরা এখানে এসেছিলাম, মিলাদ শরীফ পড়ছে এই অপরাধে পাশাপাশি থেকে বাইরে করেছি। সেই ব্রাহ্মণবাড়ি আজকে আমরা অনেক 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 সফল। ঠিক, আমি বলবো ভালো হয়ে যাবে। মশাই ব্রাহ্মণবাড়িতে আছে, একটা তুললে তো চলে। আপনারা যদি চিন্তা করেন, না হেতার বেশি লাগে, একটু পদক্ষেপ নেন, হেতার একটা এফেক্ট পড়ে না। একটু এগিয়ে যান, তাহলে ব্রাহ্মণবাড়ি বেশি আপনি খুশি করবেন, তাহলে থাকবে না। ঠিক। অনেকগুলো কথা বলছি, আমাদেরকে একজন বলছে ট্রেনের কথা। ট্রেনের বিষয়টা সবচেয়ে আগে চিন্তা করতে পারবে। ঠিক, ট্রেনের বিষয়টা এখানে টাকাও কম যাবে, সময়ও কম যাবে, মানুষও বেশি যাবে। কত জিনিস, টাকা কম, সময় কম, মানুষ বেশি। তাহলে কয়টা ফায়দা? 3টা 4টা ফায়দা আছে। এখানে যানজটের সম্ভাবনা কম, পাবলিকও জানবো। ভালো কম, সময় কম। এই 3 ফায়দা যেহেতু আছে, সুতরাং ট্রেনের বিষয়টাকে অগ্রাধিকার দেবে। যারা একেবারে ট্রেন লাইনের কাছে, স্টেশনের কাছে পাশাপাশি বা রাত্রে এসে পাশাপাশি অবস্থান করবে,
ধরা ভোরবেলা, এখন তো ফজর 5টার আগে হয়ে যায়, সুতরাং ট্রেন এখান থেকে আবার মনে ধরে কি যাই হোক, আজকে তো আমি অনেক আগে 5:30 স্টেশন চলে আসছি, 5 কিলোমিটার দূরে। সুতরাং আপনারা ট্রেনটাকে গুরুত্ব দেবেন, অগ্রাধিকার দেবেন। আমরা আশা করব আপনাদের একটা বিশাল অংশ ট্রেনে যাবে, সেক্ষেত্রে যানজটের সম্ভাবনা কম থাকবে, অর্থ যাবে কম, সময় যাবে কম। সুতরাং এই তিনটার বিবেচনায় ট্রেনকে গুরুত্ব দেবেন। আরেকটা কথা বলি, লেখালেখির ক্ষেত্রে আপনারা একটু সাবধান হবেন। লেখালেখির ক্ষেত্রে সাবধান হবেন। অনেক সমালোচনা করেছেন, অনেক নেগেটিভ কথা বলেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন শুধু পজিটিভ বলবো, নেগেটিভ আর বলবো না। ঠিক। কারো বিপক্ষে আর বলার দরকার নেই। আমরা কি বলবো? শুধু পজিটিভ বলবো, নেগেটিভ কথা বলবো না। এই সিদ্ধান্ত নেবেন উপজেলার যারা দায়িত্বশীল, তাদের কাজ সবচেয়ে বেশি। জেলার নেতারা আপনাদেরকে তদারকি করবেন, কিন্তু বাস ঠিক করা, নিয়ে যাওয়া, কর্মী নেওয়া, টাকা সংগ্রহ করা, সব দায়িত্ব কাদের? কর্মীরা। উপজেলায় জ্বালা বেশি, উপজেলায় কি জ্বালা বেশি। কর্মী সংগ্রহ করা, বাস ঠিক করা, টাকা সংগ্রহ, কয়টা কাজ? এই তিনটা কিন্তু জেলার নেতারা করবে না। আমাদের বিষয় খুব একটা করবেন না। কোন বিষয়ে? অনুষ্ঠান সাহেব। আরেক বিষয় তো আমাদের আছেন, ওই মুস্তাক সাহেব। মুস্তাক সাহেব তো একাই 100 গাড়ি নিতে পারে, ইচ্ছা করলে, চেষ্টা করলে। সুতরাং উপজেলার লোকজনকে দায়িত্বটা সবচেয়ে বেশি পালন করতে হবে। কয়টা কাজ? কর্মী সংগ্রহ, টাকা সংগ্রহ, বাস কনফার্ম করা। তাদের অসুবিধা হলে তাদের পরিবারের কাছে, কর্মীদের কাছে জবাব দিয়েও তাদেরকে করতে হবে। সুতরাং যত উপজেলা তত বেশি জ্বালা। এই জ্বালা সহ্য করে উপজেলাকে এগিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম।